আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। ইছামতির বুকের কাছে বাংলাদেশ ও বাংলা, একটি নদীর যেন দুটি চেনা ডানা, এপারে বাংলা ওপারে বাংলা। আমরা এবারও সংবাদ খোলাখুলি পাক্ষিক সংবাদপত্রের আন্তরিক উদ্যোগে প্রায় 15-20 জন পৌঁছে গিয়েছিলাম বসিরহাট মহকুমার টাকিতে। টাকি আমাদের চেনা জায়গা, তবু বারবার গেলে মনে হয় নির্জন শান্ত নদী ঘেঁষা এই শহরটি বড় আপনার। আমরা দল বেঁধে ঘুরলাম মিনি সুন্দরবন, নদীতে নৌকো চড়ে একেবারে জোয়ারের টানে 3 নদীর মোহনা, কালিন্দী, বিদ্যাধরী, ইছামতি। একই সঙ্গে একদম মিনি সুন্দরবনের সাঁকোতে দাঁড়িয়ে দেখা দূরের বাংলাদেশ। আর প্রতিবারের মতো এবারও বসিরহাট টাকির সাহিত্য সংস্কৃতি চেনা অচেনা বন্ধুদের নিয়ে হোটেল আম্রপালির সুন্দর সভাঘরে কথা, গান, কবিতা, নৃত্য, আলোচনা, একেবারে মনের মানুষদের সঙ্গে মিলে যাওয়া, মিশে যাওয়া। আমরা মূলত এই টাকি ভ্রমণ বাৎসরিক আনন্দ ভ্রমণ আমাদের, এবং সান্ধ্য মিলন মেলা, এই সমস্তটাই আমাদের চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা গতবারও দেখেছেন, এবারও দেখবেন, হয়তো আগামী দিনেও দেখবেন। আমরা একটু একটু করে দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন। তুই যা তুই ওখানে যা। ধরো তো করা আছে। একটি কথা শোধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার নেই। একটি কথা শোধাই শুধু তোমারে, তোমার কোনো বধন নাই, তুমি ঘর ছাড়া কি তোমার কোনো বধন নাই, তুমি ঘর ছাড়া কি। এই দেখি ভাটায় আমার জোরে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কোনো দিলে। একটি কথা শোধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কোনো দিলে। কুল ভেঙে কুল তুমি গড়ো, যারে কুল তুকুল গেল তার লাগে কি তোমায় ভাবছো মিছি পরে বাংলাদেশ। আর সুবিধার গান মিশে যাচ্ছে, ভাবছো মিছি ইছামতির বুকে নদীর হাওয়ায়, ওদিকে বাংলা এদিকে বাংলা, মাঝখানে আমরা। কথা কিছু কইলে না হয় আমারে,
বলো কোথায় একটি কথা শুধাই শুধু তোমারে বাহ বাহ হাততালি দেওয়া হোক। ছুঁতে ইচ্ছে করে ইছামতির বুকের জল, আর ছুঁতে ইচ্ছে করে কত কত কথা বাপ পিতামহের মুখে শোনা ওই বাংলাদেশ, কাছের অথচ দূরের বাংলাদেশ। ওপারে সাতক্ষীরা শ্রীপুর। মাঝি বললেন, আমরা আনন্দে কথায় উল্লাসে নদীর বুকে ভাটার টানে প্রথম দিনের সকালেই এগিয়ে চলেছি। এরপর ফিরে এসে আমাদের আম্রপালি হোটেলে সন্ধেবেলায় সান্ধ্য মিলন মেলা। আগেই বলেছি, টাকি বসিরহাটের কবি, সাহিত্যকর্মী, সংস্কৃতিকর্মী বন্ধুরা এলেন আমাদের ডাকে। একেবারে শুরু হলো রবীন্দ্রনাথের সেই চেনা গান, আগুনের পরশমণি দিয়ে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, সান্ধ্য বৈঠকি। উৎসর্গ সাংস্কৃতিক সংস্থাকে সহযোগিতা করলেন হারমোনিয়ামে সুবিনয় রায়ের ছাত্র বরুণ মুখোপাধ্যায়, সুগায়ক। আমরা তার গানও শুনবো এরপরে। এবং এখানেই এদিন সন্ধ্যায় 8 তারিখ নভেম্বরের সন্ধ্যায় বই প্রকাশ হলো আমাদের বন্ধু দীপক আঢ্যের। আমরা সান্ধ্য পর্বে দেখব কবিবন্ধু দীপক আঢ্যের কবিতার বই প্রকাশ অনুষ্ঠান, তার কবিতা পাঠ এবং তাকে ও কবি সুপনকে সংবর্ধনা সংবাদ খোলাখুলি পত্রিকার পক্ষে। আমরা এদিন যাদের টাকির বিশেষ মানুষ যাদের পেলাম, আপনজন, গবেষক লেখক অধীর পাল, আমরা পেলাম সুদীপ্ত বিশ্বাস, আমরা পেলাম আরও অনেক, জয়ন্তী চট্টোপাধ্যায় বিশিষ্ট কবি, আমাদের মধ্যে ছিলেন অনুপম মুখোপাধ্যায়, ছিলেন আরও অনেকে। এবং বরুণদা মানে বরুণ মুখোপাধ্যায় সুবিনয় রায়ের যোগ্য ছাত্র, তিনি তো গাইলেন বেশ কয়েকটি রবীন্দ্রনাথের গান। একেবারে স্বাগত কথন শুরুতেই রেখেছেন সংবাদ খোলাখুলির পক্ষে দেবল চক্রবর্তী। নানাবিধ অনুষ্ঠান এদিন সন্ধ্যায় আমরা টাকি, বসিরহাট এবং পানিহাটি, সোদপুর, নাটাগড় যেন মিলেমিশে গেল। আমরা ক্রমান্বয়ে দেখব এই সান্ধ্য অনুষ্ঠান। শুরু হলো এক উৎসর্গের গানে। করো
যেখানে পড়বে সেথায় দেখলে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। এমন একটা অদ্ভুত আধার এখন আমাদের কাছে এসছে, তার শেষে কোথায় আলো দেখতে পাবো আমরা বুঝতে পারছি না। সম্পর্কগুলো খুব বদলে যাচ্ছে, ভাষা বদলে যাচ্ছে, ভাষা থাকবে কিনা এটাও একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই অবস্থায় এখন এইগুলোর নিছক খুব আনুষ্ঠানিকতা থাকছে না, খুব জরুরি প্রয়োজনীয় একটা কাজ হয়ে উঠছে আমাদের এই ভাষাটা। দীপকের কবিতার আমি খুবই ভক্ত। ওর মানে গতানুগতিকভাবে যে সমস্ত লেখা হয় ও তার থেকে একটু আলাদা। ওর কবিতার মধ্যে প্রতিবাদ যেমন আছে, রোমান্টিকতা আছে, সব তার মনের যে যন্ত্রণা, যে আবেগ, করতে না পারার, কোনো কিছু করতে না পারার যে কষ্ট, যা করতে চাইছে সেটা করার জন্য যে বিপুল আগ্রহ, এই সব কিছু আমরা এই কবিতাগুলোর মধ্যে পাই। নেরুদা ও অভয়া। রাষ্ট্র চাইছে কি আমরা পৌরপাটলিক হয়ে উঠি, শাসকও চাইছে সেটাই, পৌরপাটলিক হয়ে উঠি আমরা সবাই। এ গল্প হয়তো তুমিও জানো, তবুও আবার বলি। সেদিনও নৈশব্দ মেখে একসঙ্গে হাঁটছিলেন লোরকা ও নেরুদা। হঠাৎই একটা জানালা দেখিয়ে লোরকা বললেন, জানালাটা পৌরপাটলি। কিছুক্ষণ পরে পথের উপরে শুয়ে থাকা কুকুর দেখিয়ে লোরকা বললেন, দেখো দেখো, এটাও একটা পৌরপাটলি। নিজের থেকে বেরিয়ে এসে দেখতে পাচ্ছি যন্ত্রণা প্রশমিত হচ্ছে ক্রমশ। আজ কেবল শীতকারা ক্ষুব্ধে তুলে ফেলেছি চোখ, অধিক করেছি কান, খরচের ভিতরে সকল বিদ্রোহ বিপ্লব। এই তো শ্মশান, শান্তি, স্নিগ্ধ চোরাবন, পাখির পূজন নেই, নেই মর্মধ্বনি। চতুর্দিকে চলছে প্রশাসকের মাইকিং, শান্তিহীন বিরামহীন চরণী প্রচার, মানুষ সকলের ভিড় হয় আছে। কবিতা লিখতে পারো, পাখির গানে গানে তোমার ভোরবেলার ঘুম, তাই তুমি রচনা করতে পারো ভৈরবী স্বরে। তোমাকে কেউ ভালোবাসে বলে হয়তো তুমি গল্প লিখে গল্পকার। তুমি তোমার সন্তান খাবারের জন্য বায়না করলে, তবু তোমার সন্তান খাবারের জন্য বায়না করলে তুমি
সাগর ঢেউ তোলে যমুনা, মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ের রানে চলল, রানে চলল, চলল মেয়ের রানে চলল, রানে চলল। কবিতা গিয়েছে চুরি, আমার আকাশ হয়েছে চুরি, হারিয়েছে আমার নীলাম্বরী। কোথা সে এলো কেশি কাদম্বিনী, রামধনু গিয়েছে ঢেকে। বলো না আমি কি করি, আমার কবিতা গিয়েছে চুরি। তো বা জীবন ধারণ বাদে, জীবন ধারণের কারণ বাদেও তার নিজের প্রজাতিকে খুন করতে পারে, হানাহানি করতে পারে, নিজেদের মধ্যে বিরোধ করতে পারে, ভেদাভেদ করতে পারে। মানুষের প্রজাতিটা একটা মাত্র প্রজাতি। এই যে সারা বিশ্ব জুড়ে এত জনসংখ্যা, আমরা সবাই তো একই প্রজাতিভুক্ত মানুষ, কিন্তু অন্যান্য প্রাণী জগতের অন্যান্য প্রাণীদের মধ্যে আমরা দেখি যে তাদের নানা রকম প্রজাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমন ধরা যাক, আমরা যে পথের পাশে রোজ বেড়ালটাকে দেখি, সেই একই গণভুক্ত আরও কয়েকটা প্রাণী হলো বাঘ, চিতা এরা, বা এই ব্যাঘ্র জাতীয় যাদেরকে বিগ ক্যাট ফ্যামিলি বলে, অর্থাৎ তাদের একটা বৃহত্তর জৈবিক গণের তারা অংশ। এরকমভাবে প্রায় সমস্ত প্রাণীরই আমরা নানা রকম প্রজাতি পৃথিবীর নানা প্রান্তে দেখি, কিন্তু মানুষ বড় একা এই পৃথিবীতে। তাদের আর কোনো ভাই ভাই বোন কোনো সহজাতি নেই, কিন্তু তার মধ্যেও এত হানাহানি, এত হিংসায় আমরা মেতে থাকি। কিন্তু যদি আমরা লক্ষ বছরের ইতিহাস দেখি, তাহলে মানুষ কিন্তু খুব দুর্বল একটা প্রাণী। এই আমাদের পৃথিবীর ইতিহাসে একটা সব থেকে দুর্বল, সব থেকে মানে যার টিকে থাকাই হয়তো কথা ছিল না, দেখিয়েছে খুব কারণ। ভেসে গেছে জল বৃক্ষের অনুভূমি, দৃশ্য তখন জেগে নেই চলাচল। প্রস্তুতি নিয়ে সন্ধ্যা নির্বিকার, আশপাশে ঋতু জলডুবি অচেতন। ঘুমবস্রোতে ভিড় মেখে নিলে ফেলা, জাগ্রত তুমি নদীতে সাজাও থাম। আমার মুগ্ধতা, রেখেছি তোমার হাতে হাত। গল্প শেষ হয়ে গেল, ঘাসের সবুজ ছেড়ে দূরে দূরে জ্বলে ওঠা মায়াবী আলোর মতো যে যার জীবনের দিকে সরে যাবে এবার। অচিন নদীর সামনে বসেছিলাম আমরা, তোমার চোখের পাতায় কোনো কথা না বলে জলকণারা এসে উঁকি দিয়ে গেল কয়েকবার। আমি শুধু সতর্ক ছিলাম, কোনো দীর্ঘ নিঃশ্বাসের তাপ অশ্রুকণাদের গায়ে যেন না লাগে কখন। দুর্বল মনে বাড়ি ফিরে আর খুঁজে নেব না মোবাইল ফোন। ঘুরঘুরটি ঘরের অন্ধকারে কাগজ কলম আঁকড়ে বসে থাকব এক বিশুদ্ধতার গল্প লেখার অপেক্ষায়। আলোর আকাশ ইছামতি মন ধুয়ে দেয় এদের। কথায় গানে মনে প্রাণে সবাই থাকে বেঁধে। বিনম্র মন যায় পেয়ে যায় চেনা পাখির ডানা। পথে চলার আনন্দ গান এও কে আজ জানা। ইছামতির বুকের ওপর দুই বাংলা দোলে, এই ভ্রমণেই মনে মনে নতুন মানুষ হলে। বলল পাখি, বলল পাতা, অল্প দোলা তরি, মন মেলে দেয় কখন ডানা, বুঝতে পারে শরীর। ছলাৎ ছলাৎ জলের কথা শুনি সবান্ধবে, ওগো ওপার এপার বলে আবার দেখা হবে, আবার দেখা হবে। সংবাদ খোলাখুলির ভ্রমণের সঙ্গে ছিলেন যারা, তারা আমাদের আজীবনের বন্ধু। তারা আমাদের আমন্ত্রণে এলেন, টাকি বসিরহাটের মানুষ, তারা আমাদের প্রাণের মানুষ। সকলকে শুভেচ্ছা। কথায় গানে কবিতায় নৃত্যে আলোচনায় ভ্রমণে ভরে উঠলাম, পরিপূর্ণ হলাম সকলে। ধন্যবাদ। সংবাদ খোলাখুলির সঙ্গে থাকুন, পাশে থাকুন। জড়া
ধরো তো